হরে কৃষ্ণ বন্ধুরা, আজ পাণ্ডবা নির্জলা একাদশী। সকাল সকাল স্নান সেরে এখন পাশের পুকুরে যাচ্ছি জামা কাপড় ধুতে। আমাদের বাড়িতে যে বড় গাছগুলো ছিল তার ডাল ছাঁটাই করে দিয়েছে, সেইগুলোই এই পাশে উঠোনে রয়েছে। মা সবগুলো এখনও গুছিয়ে তুলতে পারেনি, কিছুটা তুলেছে আর কিছুটা এই উঠোনের এক পাশে রয়েছে। আসলে টাইমও হয় না, এত কাজের চাপে সে পুরোটা তুলে উঠতে পারেনি। কিছুটা তুলেছে আর কিছুটা গোছাবে হয়তো পরে। এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দেবো দড়িতে, তারপর চলে যাব পুজো করতে। ছেলে এখনও ঘুমিয়েই আছে, ছেলে ওর দাদু দুজনেই ঘুম, আর আমি আর মা দুজনে উঠেছি। মা ফুল নিয়ে এসে তারপর পুজো করব আমি, আর মা যাবে রান্নাঘরে রান্না করতে। ছেলের জন্য রান্না করবে, যেহেতু ও তো একাদশীতে থাকতে পারে না, না খেয়ে থাকতে পারে না, যেহেতু ওর জন্য সকালে রুটি করবে আর দুপুরের জন্য খিচুড়ি করবে। এই যে পুকুরে যাচ্ছি, জল নিয়ে ঠাকুর ঘরের থালা বাসন ধুয়ে তারপর চলে আসব। ঠাকুর ঘরের থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পুজো শেষ করে এই যে মা চলে এসেছে রান্নাঘরে, ছেলের জন্য আলু ভাজি করছে। আলু ভাজি দিয়ে রুটি খাবে ও, তাই জন্যে আলু ভেজে নিচ্ছে। এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, এই দুধটা জাল করে নেবে। এই যে ছেলে ঘরে খেলছে শাপলা ফুল দিয়ে। এই যে আবার কিছু সময় পর 12টা বাজে, এখন এই যে গরুগুলো সব বাড়িতে যাচ্ছে, যেহেতু প্রচুর রোদ। এখন গরুগুলোকে সবাই মাঠের থেকে বাড়ি নিয়ে যাবে, আবার 3টে সাড়ে 3টের দিকে মাঠে নিয়ে আসবে, সন্ধ্যার সময় আবার বাড়িতে নিয়ে যায়। এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই সিঁড়ির পর বসে ভাবছি যে মালা জপটা করে নিই। সিঁড়ির উপর বসে মালা জপটা সেরে নিচ্ছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই খুব ভালো লাগছে। মালা জপ শেষ করে তারপর ভাবছি ঠাকুরের মাহাত্ম্যটা পাঠ করে দেব। একাদশীর শুক্লপক্ষীয় এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হইয়াছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্যই শ্রবণ করিলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করিবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলিলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করিয়াছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলিলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনিয়াছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলিতেছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হইয়া নিত্যকৃত সমর্পণ করিয়া শ্রীকৃষ্ণের অর্চন করিবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাইবে। অশৌচা দিতেও এই ব্রত কখনোই ত্যাগ করিবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তাহারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনিয়া গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপিতে কাঁপিতে বলিলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করিতে নিষেধ করে, কিন্তু
দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করিতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলিতে লাগিলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। তদুত্তরে ভীমসেন বলিলেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামক এক অগ্নি আছে। ভোজন না করিলে কিছুতেই সে শান্ত হয় না। প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, সেই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বলিলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করিবে, তবে আচমনে দোষ হইবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনোই ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সমস্ত দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমর্পণ করে শ্রীহরির পূজা করিবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করিবে। এইরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যাহারা একমাত্র আমার শরণাপন্ন হইয়া এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তাহারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্নাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাহাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অবশ্যই নির্জলা উপবাস করিবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করিতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করিতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হইয়াছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যাহা কিছু মানুষ করে, তাহা অক্ষয় হইয়া যায়। যে ব্যক্তি ভক্তির সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। জয় রাধে, জয় গোবিন্দ। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। রাধারানীর কৃপায় তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।